রাধা কৃষ্ণ ওয়ার্শিপ তাই যে আলটিমেট ফর্ম অফ ওয়ার্শিপ, সেইটা সব ফিলোসফি মানে না, সব স্কুল অফ থটস সেটাকে মানে না। কারণ হিন্দু ধর্মের এটাই একটা মাহাত্ম্য যে তুমি যে দিক থেকেই ধরবে, এই যে যত মত তত পথ কথাটা এই কারণেই বলা, যে তুমি যে দিক থেকেই ধরবে, তুমি যাকে, যে গণেশকে ধরছে, গণেশের ক্ষেত্রে ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, ত্বমেব প্রত্যক্ষম হর্তাসি, হ্যাঁ, এরকম ভাবে তাকে সম্বোধন করা হয়। যে দেবীকে ধরছে তার কাছে সেই আলটিমেট, যে রাধা কৃষ্ণকে ধরেছে তার কাছে সেই আলটিমেট। কিন্তু একটা স্কুল অফ থট আছে যেখানে আমরা দেখি, যেটা আমরা আদ্যাপীঠে দেখতে পাই, যে প্রথমে শ্রীরামকৃষ্ণদেব, হ্যাঁ, তার উপরে মা কালী, তার উপরে রাধাকৃষ্ণ। এখানে রাধাকৃষ্ণ সিগনিফাইজ প্রেম। তো এইটা বলে আমাদের মহারাজ যেটা শিখিয়েছেন, সেটা হচ্ছে গুরুর ভজনা করে শক্তির সাধনা, তাতে তারপর প্রেমে লয়। তো প্রেমে সমস্ত কিছু লয় হয়ে যায়, লয় মানে অ্যানাইহিলেট করে যায়। তোমার শক্তির সাধনা, তোমার জ্ঞান, তোমার এসব কিছু, তুমি, হয় না যখন আমাদের আমাদের যারা বন্ধুরা আছে যারা প্রেম টেম করেছে বলতে পারবে, যখন কারোর সাথে প্রথম প্রথম কথাবার্তা হচ্ছে হচ্ছে অনেক বিচার বিবেচনা হয়, ও কেমন, ও কেমন, ওর এটা কেমন, ব্যাকগ্রাউন্ড স্টাডি হয়, কত কিছু হয়। যে মুহূর্তে একে অপরের প্রেমে পড়ে যাওয়া হয়, তখন কিন্তু আর কোনো বিচার হয় না, তখন সোজা পালিয়ে গিয়ে বিয়ে, তখন কিন্তু আর কোনো বিচার হয় না। তো একবার ওই প্রেম ভাব চলে এলে তারপরে আর কোনো বিচার চলবে না, তারপরে আর কিছু, তখন অন্য সমস্ত ভাব লোপ হয়ে যায়, তখন শুধু ভক্ত আর ভগবান থাকে। ওই যে আগের দিন একটা কথা বলছিলাম, যে দ্য নোয়ার, দ্য নলেজ অ্যান্ড দ্য নোন বিকাম সেম। জ্ঞান, জ্ঞাতা এবং জ্ঞেয়, অর্থাৎ যে যে মানে দ্য সাবজেক্ট, দ্য অবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট, দে বিকামস দ্য সেম। তো ওইটা হচ্ছে প্রেম, প্রেমে লয় হয়ে যাওয়া। এই জন্য প্রেমটা সবচেয়ে উপরে রাখা হয়েছে। আর সেখানেও দেখা যাচ্ছে রাধাকৃষ্ণকে বেষ্টন করা আছে কি, ওঙ্কার। ওঙ্কার কি? ওম ইত্যেতদক্ষরম ব্রহ্ম। যখন প্রেম ভাব চলে আসে, প্রেম ভাবের উপলব্ধি পূর্ণ রূপে হয়ে যায়, তখন আহম ব্রহ্মাস্মির অবস্থা তৈরি হয়ে যায়, তখন তত্ত্বমসির অবস্থা তৈরি হয়ে যায়। তখন মানে তখন ওই একই জন আছেন, আর কিছু নেই। যখন এই ভাব চলে আসে, ওটাই সবচেয়ে আলটিমেট, ওর উপরে আর কিছু নেই, মহাভাব উৎপন্ন হয়ে যায়। এই জন্য রাধাকৃষ্ণকে সবসময়, সবচেয়ে প্রেমকে সবসময় উচ্চ স্থান দেওয়া হয়েছে। মানে লাভ ইজ দ্য আলটিমেট ফর্ম অফ ওয়ার্শিপ বলতে চাইছো, বা লাভ ইজ ডিভোশন। লাভ ইজ ডিভোশন। ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। আমি আমার আরাধ্য দেবতাকে ভালোবাসতে পারছি, আমার করে অনুভব করতে পারছি। রাধা কৃষ্ণকে সবসময়, রাধাকে সবসময় বিরোহিনী হিসেবেই দেখানো কেন হয়েছে? যতক্ষণ না মিসিং ব্যাপারটা আছে, ততক্ষণ কিসের ভালোবাসা? প্রেমিক প্রেমিকা যখন একে অপরের থেকে দূর থাকে, দে মিস ইচ আদার, রাইট? এই যে মিসিংটা, এই যে প্রত্যেক মুহূর্ত ওই প্যাংস অফ অফ নট হ্যাভিং দ্যাট পার্সন ইন ফ্রন্ট অফ মাই আইজ, এই যে যাতনাটা, এই যে কষ্টটা, এই কষ্টটাই তো তার সাথে আমাকে যুক্ত করে রেখেছে। তাকে যদি পেয়েই হ্যাঁ, গেলাম, তাকে যদি অ্যাক্টিভ করেই নিলাম, তাহলে তো খেলা শেষ। এই কষ্টটার মধ্যেই তো আনন্দ। এই জন্য লাভ ইজ স্যাক্রিফাইস। এই জন্য লাভ, লাভ ইজ লাইক, ভালোবাসা তত দৃঢ় হয় যত, যত কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা আমরা করা বন্ধ করে দিই। একটা গানের খুব সুন্দর লাইন আছে, যেখানে কৃষ্ণকে উদ্দেশ্য করেই বলছে যে পাই বা না পাই তোমার দেখা ভাবনা কিছু নাই, শুধু মরণ বেলায় চরণ ভেলায় দিও একটু ঠাই। এইটা হচ্ছে ফিলসফি। কত ডিপ, কত সিরিন, কত ভিতরে গিয়ে অ্যানালাইজ করলে বোঝা যায় যে ভালোবাসা কি। তাকে প্রতি মুহূর্তে চোখের সামনে না পাওয়া, সে আমার কাছে নেই, এটা অনুভব করা হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসা থেকে জন্মায় ডিভোশন, এই ভালোবাসা থেকে জন্মায় ভক্তি। এই ভালোবাসা কিন্তু একটা সাধারণ মানুষকে দেবতা করে দিতে পারে।